আমরা সবাই জানি যে এই মুহূর্তে বাংলাদেশের যে পুলিশ সবাই কর্মবিরতিতে আছে, তো আমরা চেষ্টা করছি, এখানে অনেকে চেষ্টা করতেছে ট্রাফিক কন্ট্রোল করার, এবং যেহেতু পরিস্থিতি একটু অস্বাভাবিক ছিল, অনেকদিন ধরে ভাঙচুর হয়েছে, পরিচ্ছন্ন কর্মীরাও আসতে পারে নাই ঠিক মতো কাজ করতে। তো আমরা চেষ্টা করতেছি যাতে দ্রুত সময়ের মধ্যে তাড়াতাড়ি পরিবেশটা ক্লিন হয়ে যায়, একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করতেছি আমরা আসলে। এই কর্মসূচির কারণে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক কন্ট্রোল এই ধরনের কাজ করার চেষ্টা করছি। আমরা যেহেতু এখানে অবস্থান করছি, যেমন আমি উত্তরায় থাকি, আমরা চেষ্টা করছি আমাদের আশেপাশে, যেমন উত্তরাতে আমরা চেষ্টা করতে পারি। আসলে আমি ঢাকায় থেকে তো ফরিদপুরেরটা কন্ট্রোল করতে পারবো না। ওখানে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, আমরা সোশ্যাল মিডিয়াতে সবাইকে সচেতনতা দেওয়ার চেষ্টা করেছি যে আপনাদের আশেপাশের এলাকা আপনারা কন্ট্রোল করেন, শিক্ষার্থীরা ধ্বংসযোগ্য কন্ট্রোল করার ট্রাই করেন, ট্রাফিক কন্ট্রোল করেন, পরিষ্কার করেন। আমরা এই যুগের মানুষ সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ, তো ওইভাবে আমরা সবার মধ্যে সচেতনতা দেওয়ার চেষ্টা করছি। আজকে হয়তো কোনো জেলাতে না করলে আজকে দেখবে সংবাদে, সোশ্যাল মিডিয়াতে দেখবে, কালকে করবে করবে সবাই, আশা করি। এখন সবাই পরিবর্তন চায় দেশে, আমার মনে হয় না কেউ আর চায় যে আমাদের দেশের কোনো ক্ষতি হোক, আমাদের দেশ পিছু পড়ে থাকুক। আমরা সবাই এখন উন্নতি চাই দেশের, সবাই করবে, আশা করি সবাই করবে। যে আমরা মনে হচ্ছে যে নতুন একটা দেশ পেয়েছি, ছাত্ররা যে আজকে আন্দোলনের মাধ্যমে নতুনভাবে শুরু করছে। আমরা আশা করতেছি যে এগুলা যাতে ছাত্ররা যে আন্দোলন করছে এটা যাতে সার্থক হয়, পরবর্তীতে যে গভর্নমেন্টে আসুক যাতে ভালোভাবে দেশটা পরিচালনা করে, এটাই আমাদের আশা। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা নগরী আমরা চাই, যে আমরা সবাই মিলেমিশে যাতে সুন্দরভাবে থাকতে পারি, কোনো হানাহানি আমরা চাই না, সুন্দর একটা দেশ চাই আমরা নতুন প্রজন্মের জন্য, এটাই আমাদের আশা। তো আমাদের তো পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের, এই জায়গা থেকে আমরা নিজ ইচ্ছা এখানে চলে এসেছি। আর আমরা তো পরিষ্কার করে দিচ্ছি, আমরা তো আর প্রতিদিন করতে পারবো না। তো আপনারা জনগণ সবাইকে আমরা বলতে চাই যে সবাই যদি একটু নিজ উদ্যোগে এগিয়ে এসে আমাদের শহরটাকে পরিষ্কার রাখে, তো আমাদের এই কাজগুলো সার্থক হবে, এটাই সবার কাছে আশা করা যায় এখন। এখানে কি দায়িত্ব পালন করছেন আপনারা? আসলে ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু আমাদের সারা দেশে এতদিন একটা ক্রাইসিস চলছিল, যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতার পরে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতিটার যতটুকু ক্ষয়পূরণ দেওয়া যায়, রাস্তাঘাট পরিষ্কার রাখা যায়, ট্রাফিক রুলস যাতে মানা যায়, তার চেষ্টা আমরা করছি আমাদের যত সম্ভব। যারা ওভার ক্রসিং ইউজ করছে না তাদেরকে আমরা সাহায্য করছি, তাদেরকে আমরা বলছি ফিরিয়ে দিচ্ছি। মোটরসাইকেল যারা হেলমেট পরে আসছে না তাদের আমরা লাইসেন্স চেক করছি, যাতে তারা আর কি সচেতন হয়, সচেতন নাগরিক হিসেবে নিজেকে আখ্যায়িত করতে পারে।